জমতিহার জান্নাতুল বাকি কবরস্থানের অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ, প্রায় 500 সুপারি বাগান। শোনা চাচা, কাজ করে কেমন লাগছে আজকে? ভালো লাগতেছে চাচা, খুব ভালো লাগতেছে। আমার মহিউদ্দিন ভাই ওই আমার কবরস্থানের উন্নতি করার জন্য খুবই চেষ্টা নিয়েছে না? হ্যাঁ। আচ্ছা, আপনার কেমন লাগতেছে? আমারও খুব ভালো লাগতেছে। আমাদের জমতিহার জান্নাতুল কবরস্থান। আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন জমতিহার জান্নাতুল বাকি কবরস্থানের উন্নয়নমূলক কাজ। এটি হচ্ছে জমতিহার মাদ্রাসা এবং মসজিদ, এবং পাশে আমাদের জানাজা ময়দান, এবং পাশে আমাদের কবরস্থান। আর সভাপতি জনাব মহিউদ্দিন ভূঁইয়া, ওনার কল্যাণমূলক কাজ এবং উন্নয়নমূলক কাজেই কিন্তু অনেকটাই দৃশ্যমান হয়েছে এবং উন্নয়ন হয়েছে আমাদের কবরস্থানের। তারই অংশ আপনারা আজকে দেখতে থাকুন। অনেক জায়গা দিয়েই কিন্তু আসলে 3-4 একর জায়গার উপরেই কিন্তু আমাদের এই কবরস্থানটির বাউন্ডারি দেখতে পাচ্ছেন। চতুর্দিকে কিন্তু সুন্দরভাবে স্কোয়ারভাবেই কিন্তু বাউন্ডারি করা, এবং সেই ধারাক্রমেই আজকে প্রায় 500 বাউন্ডারির সংলগ্ন জায়গা দিয়ে কিন্তু আমের চারা এবং এই যে দেখতে পাচ্ছেন সুপারির চারা লাগা হচ্ছে। এগুলি কিন্তু অনেকটাই অর্থকারী, হলে কি এলাকার লোকও খেতে পারবে এবং কিছু বিক্রি করেও কিন্তু আসলে উন্নয়নমূলক কাজ করা হবে, এবং দেখার জন্য একটা সৌন্দর্য। আপনারা জানেন যে এটি হচ্ছে হাইব্রিড কোয়ালিটি, প্রায় 500 চারা রয়েছে, এবং চারাগুলো রোপণ করেছে প্রায় 20-25 জন লেবার রয়েছে, তারা কিন্তু কাজ করছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গাছগুলো রোপণ করা হয়েছে এবং কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। এই গাছগুলো যখন বড় হবে আসলে সুন্দর লাগবে, একই প্যারালাল এবং একই অ্যালাইনমেন্টে কিন্তু গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। কি সুন্দর লাগছে, আজকেই কিন্তু রোপণ করা হয়েছে, তারপর কিন্তু খুব সুন্দর লাগছে। চতুর্পাশে যখন এইগুলো যখন ফোকাস করবে এবং ধরে যাবে, তখন কিন্তু একটা ভালো একটা সৌন্দর্য কিন্তু এক্সপোজ করবে। এখনই কিন্তু যে সুন্দর লাগছে, এটা বড় হলে কিন্তু আরও সুন্দর লাগবে। যেদিকে দৃষ্টি যাচ্ছে সেদিকেই কিন্তু শুধু খেজুর গাছ এবং খেজুর গাছ, সুপারি গাছ এবং সুপারি গাছ, অনেক সুন্দর। এবং পাশ দিয়ে কিন্তু এগুলি যখন হেরিং বোম দিয়ে, যে পাশ দিয়ে কিন্তু হাঁটার জায়গা রয়েছে, যখন হেরিং বোম দিয়ে এখান দিয়ে হাঁটার জায়গা করা হবে, সকালে ফজরের নামাজ পড়েই কিন্তু মানুষ একটা সুন্দর ঠান্ডা বাতাস পরিবেশে কিন্তু এখান দিয়ে হেঁটে কবর জিয়ারত করতে পারবে এবং ভালো লাগবে। এটি যেমন স্বাস্থ্যের জন্য ভালো হবে, সেইরূপ কিন্তু দেখারও একটা সৌন্দর্য। এখানে সবসময় কাজ করে যারা, তার মধ্যে আব্দুল করিম সর্দারকে দেখতে পাচ্ছেন। সামনে বউ সহ হজ করার প্ল্যান রয়েছে, এবং সবসময় কিন্তু নীতি কথায় থাকেন এবং সৎভাবে জীবিকা অর্জনের কাজ করে। আপনারা স্বেচ্ছাশ্রমে আজকে কাজ করতেছেন, সেই সকাল থেকে এই রোদের মধ্যে ঘেমে যাচ্ছেন, আপনাদের এই কাজে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কবরস্থানের কাজ অনেকটাই পূর্ণতার কাজ, এই জন্য আসলে আপনার পড়াই আমরা দেখি কবরস্থান, মসজিদ, মাদ্রাসার কাজ আপনার স্বেচ্ছাশ্রমে করে থাকেন। কাজ আমরাই বেশি করি। আপনাদেরই সবসময় দেখা যায়। হ্যাঁ, আমরাই বেশি করি। তবে সুপারি গাছ একবার লাগাইছিলাম, মারা গেছে। কিছু কিছু আছে, কোয়ালিটি ভালো না। হ্যাঁ, কোয়ালিটি ভালো না। এইগুলো কোয়ালিটি খুব সুন্দর সুন্দর। কোথা থেকে আনছেন এগুলো? রাজশাহী থেকে। হ্যাঁ, রাজশাহী থেকে আনিছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই যে চতুর্পাশেই লাগানো হচ্ছে, আমি কিন্তু চতুর্পাশে এরিয়াতেই দেখাচ্ছি। দেখেন চতুর্পাশে কিন্তু লাগাইছে, খুব সুন্দর লাগছে। এবং যেগুলি যখন বড় হবে আসলে খুবই একটা সৌন্দর্য হবে, এবং যেটা বারবার বলছিলাম যে হেঁটে যাওয়ার জন্য কিন্তু সুন্দর পাশ দিয়ে রাস্তা রয়েছে, এবং মাঝখান দিয়ে যেহেতু এখান দিয়ে কিন্তু অনেক গর্ত ছিল, জনাব মহিউদ্দিন ভূঁইয়া সাহেব ভাইয়ের কিন্তু অনেক অক্লান্ত পরিশ্রম, বিভিন্ন অনুদান, ব্যক্তিগত অনুদান এবং গ্রামবাসীর অনুদানের জন্যই কিন্তু এখানে কিন্তু অনেক গভীর গর্ত ছিল। প্রায় 20 লক্ষ টাকা খরচ করেই কিন্তু এখানে এই উন্নয়ন সম্ভব হয়েছে। আর আগে যারা ছিল তারা কিন্তু আসলে ধার ধারেনি, এবং টাকাগুলো কিন্তু ভালো কাজে ব্যয় হয়নি। তো ওনার বর্তমান কিন্তু কাজের আমরা ফোকাস দেখতেছি। আমাদের দোয়া রইল আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখেন।